এর গতিকে নবীজি ফরমায় একটা সাপ যদি পাও তুমি তান মারিলাইও বিসমিল্লাহ কইয়া। সাপ মারলে দুইজন ফেরেশতা আজাদ হইবা, তোমার লাগে কি করবা? দোয়া দিবা। সাপ মারতা, সাপ আর বিচার কথা কইছন মারতায়, মারলে বালা বলে কিতা? সাপ আর বিচ্ছু আমরার কবরের শাস্তি দেনেওয়ালা দুইটা জন্তু, এগুলা কবরেও থাকে, জাহান্নামে দুজখর গাড়া তো আসুন। এর লাগি সাপ আমরা মারতাম পারি। সাপ রে আপনি মারতা খেওরার গড় যদি কোনো জায়গায় সাপ ঢুকি গেছে, হইতা জিন্নাত হইলে যাও গিয়া, সাপ হইলে তাকো চোখ ফিরাইবা, চকুর ফলকর লেগে জিন্নাত হইলে মিলাই যাইব, সাপ হইলে রইব। সাপিকো মারার চেষ্টা করিও, আর সাপ মারিয়া তুমি তান গাড়ি লাইও। সাপর যদি গোসা খাটা যদি খেওরার ফাও বার ঢুকে, এটার থাকি বড় ধরনের কোনো বেমার হয়ে যাইতে পারে, বিশ্বাস জিনিস। এর লাগি সাপ মারি আমরা দেশ ইট্টা মারি দানো ফালাই দেন, অমুক জায়গাত ফালাই দিন, দুড়া মাল্লা মাল্লা, এটা ওইগুলো বিশেষ নাই। এরপরেও একটা দূষণীয় জিনিস, দুড়া মারিয়া সাপ মারি এটা মারি ফালাই দিন না নি। ওলা জাগাত গাড়িও সাপ তুমি দেন, যেসা জায়গা সাপ রে ফালাইও না। সাপ বসিয়া দুর্গন্ধ হইলে নাকের মধ্যে লাগলে এটার তাকি ক্ষতি আছে, ডাক্তাররা এটা ব্যাপারে ঘোষণা দিছ। এর জন্য বিছা ফাইলে মারক্কা। আর এক জিনিস খেয়াল করবা, ফিফড়া যেটা বাড়িয়ে ঘরে আসন, ফিফড়ারে তুমি তান একবারে ফাও দি গোসাইয়া মারিও না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত ফিফড়ার এক ঘটনা দেখলাম। ফিফড়া 6 মাইল দূরের খবর কইতে পারে। সুবহানাল্লাহ, 6 মাইল, 6 মাইল, তার নাম ফিফড়া। 6 মাইল দূরের খবর কইতে পারে ফিফড়ায়। অত ছোট্ট ফিফড়া, ফিফড়া দেখরায়নি একটা মখলুক। এই সহজেন ফিফড়া একটা মখলুক, যার কারণে ফিফড়া অকল দেখুন জানি গাতত থাকি বাহির হয়, গাতত থাকি বাহির হইয়া তারা এক লাইনে খালি আটে। তারার মধ্যে একটা ইউনিটি আছে, কথা আছে। কিন্তু ফিফড়া দেখবা খানিগুলা খালি বইয়া নিয়া জমার। তারাও বুঝে বৎসর আমরা 6 মাস খানি আমরা জমাইলাই, কিছু খাইলাই, বাকি আরো কয়দিন বইয়া বইয়া আমরা খাইমো। আমরা জেলা খানিগুলা জমাই, ওলা ফিফড়া খানিগুলা জমাইয়া রাখে। দেখছেন নানি বাত খাইয়ালে গছা কাটা ফালাইলা, ফিফড়া বইয়া নিন নানি সারাই বেরিয়া গছা উঠবা নিয়া গাতর মুখে নিয়ে ঢুকাইতে পারো। সেল আর নেই নানি কোনো সময় ইগুর গাতর মুখ নিয়ার গছা ইগুর ঢুকাইতে পারছই না। ফিফড়া রেখা আগুন দি জ্বালাইবা না, গুনাহগার হইবা। ইচ্ছাকৃত অবস্থায় ফিফড়ারে মারবা না, ফিফড়ারে ফাও দি গোসাইয়া মুরাইয়া মারবা না। কারণ ফিফড়ার বদ্ধ আপনার উপরে পড়ব। ফিফড়া তুলা মারিয়া ঝাড়ু দিয়া তুলিয়া নিয়ে অন্য জায়গা ছাড়ি দেও। ঘরের মধ্যে যদি ফিফড়াবাদি কই যায়, ওরে আল্লাহর বন্দেগান, ফিফড়া যদি বেশি আপনার ঘরের মধ্যে বারবার খালি উঠিত্রা, আপনি শিরনি করেন আল্লাহ আসতে। আল্লাহ যদি আমার কোনো বালাই তাকে দেখুয়া, আর যদি কোনো গজব থাকে আল্লাহ আপনি ফিফড়ারে সরাইয়া নেকুয়া, আল্লাহ আসতে সারা শিরনি করার চেষ্টা করবা। ফিফড়া আপনার বালাই লাগিও দেখা দে, আর ফিফড়া আবার বুড়াই লাগি ফিফড়া কোনো সময় দেখা দে। গড় কোনো সময় উন্দুর ঢুকন ঢুকন নিনা না, বড় বড় গাতুয়া ঢুকন ঢুকিয়া গড় সাফাই লাইতরা আমরা পানি দিয়া মারি। বেশি যদি উন্দুর হন তাহলে আপনার নিশ্চয় আপনার কি বিপদ আছে, গজব। আপনি জলদি করে শিরনি করেন আল্লাহ আসতে। আল্লাহ আপনার বলা গুনতে আপনি গড় লাগা আপনি লইয়া যায়, শিরনি করিয়া দেখবা আল্লাহর বলা হইলে যাইব গিয়া। আর এমনি টুকটাক উন্দুর থাকলে গুজাইতো না, বলা হইলে দেখবা আপনার বাড়ি ছাড়িয়া যাইব গিয়া। আপনি আল্লাহর কাছে দোয়া করক্কা, বলা গুনতা গড় লইতা। পরে রাসূলুল্লাহ ফরমাইন, জমিন থাকি হায়া শরম উঠি যাইব। বর্তমান সময় আগের মতো শরম কমে গেছে, আগের মতো নাই। আগে আগে এতটুক শরম আসলো বাবা। বাবা ছেলে বিবাহ দিতে সময় বিবাহ আলোচনা শোনা মাত্র ছেলে বড় শরম করত। এখনকার সময় ছেলে দেখবার ডাইরেক্ট তার মার লাগি বিবাহের আলাপ আলোচনা করেন, মাত কথা মাতের কতটুক শরম চক্ষুর পর্দা উঠিল। আল্লাহর রাসূলে ফরমান এগুলোয়া থাকছে গিয়া আলামতে কিয়ামত। আগে মহিলাগুলোর বিবাহর মাত আরম্ভ হওয়ার পরে 1-2 দিন 3 দিন মহিলা হল লুকাইয়া থাকতা, মহিলা হল সামনে পড়তে না, বাবার সামনে বাইরের সামনে। এখন দেখা যায় ওপেনলি কোনো মহিলা হলে বিবাহের মাত মাতন। শরম উঠছেন না এখন চাই। আগে বাতি যাইতে চাচা দেখলে ডরাইতা, চাচা অনেক গল্প করডা চাচার দ্বারে দিকে সৈন্যা। এখন চাচার দ্বারে দি যাইব তো যাইব, কোনো সময় মোবাইল আরো উচ্চ সুরে বাজাইব।
বাবার সামনে জুড়ে সুরে মোবাইল বাজাইব, শরম কি জিনিস জমিন থেকে উঠে গেছে কি আমরা। আল্লাহর রাসূলে ফরমান বলা হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়া ঈমানের একটি অঙ্গ, হায়া হইল ঈমানের একটি ডাল। হায়া শরম এটা থাকতো, হায়া শরম মানুষের উঠে গেলে মানুষ গুনার কাজের দিকে অগ্রসর হয়ে যায়। এটা সব হইল গিয়া আলামতে কিয়ামত। এটা আরো প্রচুর আছে আল্লাহর বান্দাগান, যার জন্য বিশেষ করিয়া যেই সময় এইভাবে আলামতে কিয়ামত গুলো আল্লাহর রাসূলের যখন সাহাবায়ে কেরাম হকলের সামনে উল্লেখ করলাম, সাহাবায়ে কেরাম হকলে শুনছেন, সম্পূর্ণ বর্ণনা দিছেন। আজকে দেখা যায় রাসূলুল্লাহর হাদিসও যেগুলো আমরা দেখলাম বর্তমান সময় কিছু মিলি গেছে গিয়া আল্লাহর রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে সেই ঘোষণা দিয়া গেলাম। কিয়ামত একবারে যখন ডাল লই লিব তখন কি হইব, এক দেশে আরেক দেশে মারামারি শুরু হইব, দেশের মধ্যে হিংসা হানাহানি আরম্ভ হইব, দেশে দেশে যেমনে মারামারি আরম্ভ হইব, মারতে মারতে ওলা অবস্থা হইব, দেশের অবস্থা একবারে হীন হয়ে যাব, নষ্ট হয়ে যাইব, বরবাদ হয়ে যাইব। তেল পাইতা না মানছে গাড়ি চালাইতা, ইলাক সময় আইব আগর মতো মানুষে হাঁটা আরম্ভ করবা, তেল একবারে বন্ধ হয়ে যাইব গিয়া, গাড়ি মানুষের নষ্ট হইব। যার কারণে আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে হাহাকার দেখা দিব। ওই সময় একবারে কিয়ামত দ্বার লই লাইব। এগুলো বহুত বড় আলামত। দেশে দেশে মাইর আরম্ভ হইব, এক দেশে আরেক দেশে খালি চাইব মারিয়া লুটিয়া গাইতো। ওটা করতে করতে সব দেশে মাইর করিয়া সারা পৃথিবী সব দেশ ধ্বংসর হতে যাইবা, তেল ছাড়ি যাইব, খাদ্যর অভাবে দেখা দিব। মানছে প্রথম যুগে জেলা উপবাস রইসলা, খাইতে পাইসলা না, আজ তাকি বেসর কাম নাই। আমরাও ছোটবেলা দেখছি ৩০-৩৫ বছর আগর কথা কইয়ার, মানুষে ফুরাফুরি খাইতে পারছেন না, এক হক্ত খাইলে আর এক হক্তর যোগানি কঠিন হইস। ইলা আসলো নানি, সকালে খাইছন আর রাত্রে খাইছন, মাদানে কইছন খাটল খাও অক্ত ফাড়ি দেব। ইলাও আসলে এখন কু ছোটো বাচ্চা নিতে কবি তা কোনো হাসাও নি। আগে নু এখন ছাড়া খাটল খাইছন, কিচ্ছু হয়েছে না, খাইছন নানি। এখন যে নেক্সট ছাড়া খাইবা মেডিকেল যাওয়া লাগবে, যাওয়া লাগবে না না পঞ্চায়েত খাইয়া দেখুন না জুত করি এখন ছাড়া। ইটা আখটা হাজারে একজন বারে যেতে পারেন খাওয়া, কিন্তু বাকি আর ভার্তা নাই। খাটল খাইয়া দেখুন না এখন ছাড়া, মেডিকেল চোয়াও লাগবো, মিস নাই। ওইগুলো হজম হইতো নাই, এগুন তোর বহুত ঔষধ করা লাগবে। মানুষের এখন লিভারে যারে না, ফেটে যারে না, মানুষ দিনে দিনে কমজোর দুর্বলর সব জিনিস সারুয়া হয়ে গেছে, হয়েছে না না পঞ্চায়েত। আর বর্তমান সময়ে খানির মধ্যে আমরা বিভিন্ন আইটেম বাড়িছে, যার কারণে মশলা বেশ, তেল বেশ, খালি মজা মজা, খালি মজা হইতো। খাইয়া খাইয়া আমরা লিভার সারার নষ্ট করে দিয়ার, খালি বেমার, এখন খালি বেমার। আগেই তা আসলো না, মানুষের বালা বালা ফ্রুট খাইছন, প্রোটিন খাইছন, গতিকে মানুষের ফ্যাট বালা আসলো, শরীরও বালা আসলো, বালা বালা জিনিস খাইছন, কম কম জিনিস দিয়ে খাইছন, মশলা কম খাইছন, তাও হাতর মশলা খাইছন। তেল 100 আনলে এক সপ্তাহ গেছে, মাখি এর মধ্যে ফাঁকও করা গেছে। এখন 100 তেল একবারে দেওয়া হয়েছে, দেওয়া হয় না না চাই। এখন যদি কোনো বাড়ির মানুষ যদি বাজার থেকে 100 তেল কিনিয়ে আনেন, এই বাড়ি হকলে ফুড়িও দিত না, কই ভাই ইয়া আল্লাহ উভাস মরবো আমার ফুড়ি, যদি খবর পাই দিব না চাই। জি না খেয়ে ফুড়িন দিতেও না, কই ভাই বাড়ি না রে ভাই 100 তেল আবো আনিয়া খাই। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান এখন সব জিনিসও আসলে জিনিসও দুর্বলর আর জিনিসও বরকত উঠে গিয়া, ওলা এক অবস্থাই বলে এক সময় আইব কিয়ামতের আলাম। যেই সময় হযরতে ইসরাফিলের সিংহার মধ্যে ফুঁক দিবাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অর্ডার করবা, ইয়াউমা ইউনফাখু ফিস সূর ফাতাতুনা আফওয়াজা। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মধ্যে যেই সময় ফুঁক দিবা, দেওয়ার সাথে সাথে প্রথম ফুঁক দেওয়ার লগে লগে সারা দুনিয়ার মানুষ বেহুশ বেকরার হয়ে যাবা, হুশ জ্ঞান দেখত নাই। কিতাব লেখা দেখলাম ওলা হুশ যাইব। মহিলা সকলের পেটে সন্তান থাকা অবস্থায় বহু কষ্ট করেন। সন্তান যেই সময় জন্মগ্রহণের সময় প্রসবের একটা বেদনা থাকে, মহিলারা জীবনে বহুত কষ্ট ধারণ করেন। পেটের বেদনাও বুঝতা নাই, সন্তান কিভাবে জন্ম হয়েছে বুঝতা নাই। ওলা মহিলাগুলোর হুশ যাইব, সন্তান অটোমেটিক জন্ম হয়ে যাইব, মহিলাগুলো বুধ পাইতা নাই।
ওলা হুশ যাইব মানুষ প্রথমে ফুক দেওয়ার লগে লগে দুনিয়ার মানুষের হুশ যাইব গিয়া বেহুশ হয়ে যাব সারা মানুষ আর দুনিয়ার মধ্যে দুয়া সৃষ্টি হইব হইবারে এখন তো কিয়ামত শুরু আকাশের রং কি রকম হইব আল্লাহর যাতে জানান ভাইজান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান আকাশের এমন একটা অবস্থা হইব আকাশের কালারটা পরিবর্তন হইব এইভাবে লাল বর্ণ থাকতো এইভাবে মানে নীল কালার থাকতো না লাল হয়ে যাইব গিয়া আকাশে বিভিন্ন চিহ্ন ধরব ফাটা ফাটার চিহ্ন ধরব মানুষে যেমনে দেখবা দেখার পরে সারা মানুষ বেহুশ বেকরার হয়ে যাবা এমনি আখতে একদিন খালা জুত করি করলে ডরাই না নি আমরা ইয়া আল্লাহ 12 না 13 চিন্তা করেন না আমরা আগে আগে 12 13 গণিতা মানছি এদিন খুব তুফান দিত এখন তো নাই 12 13 দুলিয়া যায় প্রায় দিন যায় না নি প্রায় বছর দেখবা 12 13 এটা হইতে পারতেন আগে আগে মানুষের ডিক লাগাইতা গরো ডিক লাগানি সুন্নত সুবহানাল্লাহ বলি সুন্নতি কোখান থেকে আইলো রাসূলুল্লাহ কইছেন তোমাদের গর যদি দুর্বল বুঝাও বাতাসে দরিলে গরে গু ডিক লাগাইও ডিক বা ছাইবা আল্লাহ ও ডিকর খাতিরে গর হন হাড়া রাখবা বুঝাইছেন এর লাগে আগে আগে মানুষ ডিক লাগাইতা যেই সময় খালি চৈত্র মাস আই গেল ডিক লাগাইয়া প্রায় বাড়ি তো রাখতাই না কোন চায় ডিক রাখতা এগুলো সুন্নত এখন গুলো জমানা ডিক লাগাই দেখিতা হবা যা আসিবা ফটো তুলিয়ে নিয়া দিয়া হবো ওই দেখো হলা রাডি ফটো তুলিয়া দিবা কইবা ওই দেখো এই বাড়ি কিতে এগুলো লাগানি হয়েছে গর যার কারণে আগে আগে ডিক লাগানি হয়েছে যাই হোক এর লাগে বিশেষ করিয়া দেখো আকাশ খালা হয়ে গেলে মানুষে ডরায় ডরায় না না খুব বেশি ডরায় তখন আকাশের রং বদলে যাইব লাল হয়ে যাইব আকাশের কালার বদলে যাইব যাই হোক আল্লাহর বান্দেগান যার জন্য বিশেষ করিয়া ইসরাফিলের 2 নম্বর যেই সময় ফুক দিবা দেওয়ার সাথে সাথে দুনিয়ার সব মানুষ কিন্তু মারা যাইবা যত মখলুক থাকবা সব কিন্তু মাটির সঙ্গে মিশি যাইবার রইতারায় এখন বলে দেখো প্রথম ফুক দেওয়ার লগে লগে আকাশের আর কি নমুনা হইব আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইজাস সামাউ ফাতারাত আকাশ টুকরা টুকরো হইব ফাটিব টুকরা টুকরো হইয়া ছুটিয়া ফোড়া আরম্ভ হইব জমিন এমনভাবে ফোড়া আরম্ভ হইব আমরা সাধারণ গড়ের জেলা স্লেব তাকিয়া হঠাৎ মুসলা ছুটিয়া ফোড়া আরম্ভ করে আমরা ডরাই ভয় পাই ঠিক তেমনিভাবে আকাশ টুকরা টুকরো হইয়া ভাঙ্গিয়া ফোড়া আরম্ভ হয়ে যাইব গিয়া এই আকাশ বহু দূরে আকাশ তো আমরা দেখি আর আকাশ এটা বহু দূরে কেউ যদি মহাকাশও যায় বিজ্ঞান হল গেছেন এই বছর আমাদের ভারতবর্ষের বৈজ্ঞানিক বিভিন্ন অস্ত্র গিয়ে পৌঁছাইছেন না মহাকাশে কিন্তু দেখো এই যে আকাশ যে মেইন আকাশ যেটা আছে আকাশ আমরা কেউ গেছিলাম তাইটা ভারছেন বলে না কিন্তু আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আকাশ 7 আকাশ ফাড়ি দিয়া 7 আসমান ফাড়ি দিয়ে গেলা ও মাস চন্দ্র তারিখ 26 তারিখ দিন গত রাত মানে 27 রাত আল্লাহর রাসূলের মেরাজ নসিব হইছে রাসূলুল্লাহ 7 আসমান ফাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার মধ্যে গেলা তারপরে আরশে আজিম গেলা তারপরে হিজাবে কিবরিয়ালা মুখানো গেলা আল্লাহর সঙ্গে কথাবার্তা হইল আল্লাহ তার হাবিবের সঙ্গে কথা করলা ওরে আল্লাহর বন্দেগানের জন্য আমাদের নবী যে জায়গার মধ্যে পৌঁছার ক্ষমতা আল্লাহ দিছেন আমরা অতটুক পৌঁছার আল্লাহ ক্ষমতা দিছেন না কোন বন্দার ক্ষমতা নাই যে আকাশ ফাড়ি দিয়া যাইতা গিয়া আল্লাহর রাসূল দে আল্লাহ দাওয়াত করিয়া নিছন 7 আসমান ফাড়ি দিয়া 7 আসমানের উপর একটা মসজিদ আছে বাইতুল মামুর সেই মসজিদের মধ্যে আল্লাহর রাসূল নিয়া গিয়া নিজে গিয়া পৌঁছিছেন এই মসজিদ আমরা কোনোদিন দেখছি না তাই আমাদের নবী যাওয়া সম্ভব হইছে নবী নিয়া কেউ আউরি তুলনা দিতে পারতায় নাই হইতাম পারবো না আমরা আল্লাহ যদি কেউ কই ইমান নষ্ট হয়ে যাব আমরা আল্লাহ আমাদের মতো সুরত দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন ঠিক আছে কিন্তু নবী যেন গেলা আরশে আজিম আমরা কেউ যাইতাম পারছি জি না যাইতাম পারছি না এর জন্য আকাশ টুকরা টুকরা হইব টুকরা টুকরা ইয়া জমিনের মধ্যে পড়ব ইজা সামাউন ফাতারাত ও একটা সূরার মধ্যে আখিরাতের ভয়াবহর কথা উল্লেখ আছে নাসাই শরীফের মধ্যে আনছেন তিরমিজি শরীফের মধ্যে আনছেন
আল্লাহর রাসূলে ফরমায় যদি আখিরাতের কথাগুলা যদি চক্ষুর সামনে যদি আনতে চাও বুঝতে চাও তাহলে তিনটা সূরার তুমি তার তাফসীর চাও। এক নম্বর হইল ইজাস সামাউন ফাতারাত, আরেকটা সূরা হইল ইজাস শামসু কুবিরাত, আরেকটা সূরা হইল ইজাস সামাউন শাক্কাত। এই তিনটা সূরার তাফসীর চাও, তিনটার অর্থের দিকে চাও, আখিরাতের ভয়াবহ কথা তোমার দিলের মধ্যে আসবো। এখন কইমা আমরা তো মরি যাইমা আখতে এটা তো বুধ হইতাম না আকাশ ফাটার কথা, কিন্তু পরবর্তীতে তো খবর আসেন না না আলোচনা তাই একবার তোরা সামনে দিয়ে নাও বাইয়ে নাইতরা বইবা। তারপরে কইতরাম আল্লাহর বন্দেগান এখন আকাশ দেখক কোনো মানুষে যদি খাবে দেখে শামে সবস্থানের রেজা আলা হজরতর লেখায় ইকবাল আহমদ নুরে বর্ণনা করছেন কোনদিন রাত্রিবেলা ঘুমাইছন ঘুমানির পরে আকাশ খাও যদি খাবে দেখেন এটার তাবির হইল মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা, এই মানুষ আল্লাহ জমিন সম্মানী বানাইবা। সুবহানাল্লাহ। যার জন্য আকাশ খাবে দেখলে বালা খাবে দেখছুন নি আপনারা খেয়ে দিন হয়তো থাকতে পারেন দুই একজন আর নাইলে নাই। এখন আকাশ বালা বালা খাপ দেখতাম তে আমরা রাইত পড়ি শুনি কোনো ঘুমাইনি, আমরা খালি খাবে দেখি সাপ টলা নেউল কুকুর ওটা আত্মি ওটা রানি ওটা খালি বেশি দেখি আমরা। এখন দেখতাম রে বা এখন বালা খাপ তো পড়ি শুনি ঘুমাইতাম। যদি কোনো মানুষে যদি দাইম করিয়া যদি সূরা মুজাম্মিল শরীফ যদি তিলাওয়াত করিয়া প্রতিদিন রাত্রি বেলা সে যদি ঘুমাইতে পারে আল্লাহর বন্দার হঠাৎ একদিন রাসূলুল্লাহ রে খাবে দেখিলাইব দিদার নসিব হই যাইব গিয়া। সুবহানাল্লাহ। এর লাগে রাসূলুল্লাহ রে যদি খাবে বাবা দেখতা যদি চায় তাহলে সূরা মুজাম্মিল তিলাওয়াত করিয়া প্রতিদিন রাত্রি বেলা ঘুমান। খাবার আল্লাহ ঘোষণা করেন ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশের তারকা যেগুলা আছে এগুলা লটকিয়া ফোড়া আরম্ভ হয়ে যাইব গিয়া। কিয়ামত শুরু হয়ে গেল আকাশের তারকা ছুটিয়া ফোড়া আরম্ভ হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার মধ্যে আবার আল্লাহর যাতে ঘোষণা করেন ইজা শামসু কুওয়ারাত। শামসুন শব্দের অর্থ হইল গিয়া মানে কি সূর্য, সূর্য যেটা আছে এটা ছুটি যাইব গিয়া। ওয়া ইজান নুজুমু কাদারাত, এই জায়গাত আবার তারকার কথা আনছেন বলে তারকাগুলা নুজুম মানে সিতারা, সিতারাগুলা আবার মানে টুকরা টুকরা পড়া আরম্ভ হয়ে যাব। ওয়া ইজাল জিবালু সুয়িরাত, পাহাড় যেগুলা আছে উলট পালট হয়ে যাব। আবার এই সূরার মধ্যে আবার পাহাড়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করছেন। এরপরে দেখো কই জায়গার মধ্যে কইছেন ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশের তারকা যেগুলা এগুলা আবার ছুটিয়া পড়ে যাইব, এগুলা আবার লটকি লটকি ফোড়া আরম্ভ হয়ে যাব গিয়া। এতে বোঝা যায় আসমানও থাকতো নাই, চন্দ্রও থাকতো নাই, সূর্যও থাকতো নাই, সিতারাগুলোও থাকতো নাই, সব কিচ্ছু পড়ে যাইব ছুটিয়া, সব কিচ্ছু কি তৈব ছুটিয়া পড়ে যাইব গিয়া। সেও যদি খাবে কোনো মহিলা যদি হঠাৎ দেখিলেন কোনো মহিলায় খাবে যদি দেখেন বলে তাই কোনো গর্ভধারণ করছেন না, এমত অবস্থায় যদি চন্দ্র যদি খাবে দেখুন তার সন্তানের মালিক হইবা। আর কোনো মহিলা যদি পেটে সন্তান থাকা অবস্থায় হঠাৎ যদি দেখুন তারকা আল্লাহ নেক আওলাদ পেটের মধ্যে দিতরা, নেক কইতে সময় কোনো মহিলা এই ভাগ্যবতী মহিলা যে মহিলার পেটের মধ্যে আল্লাহর যাতে বড় ধরনের ওলি আল্লাহ দান করদাম, যার কারণে আল্লাহর বন্দেগান তারকা দেখা এটা বড় ভাগ্যবতী ব্যবহার, সবে দেখা সম্ভব নয়। এর জন্য খাবে যদি তারকা দেখুন আউরি খাপ জেসার কাছে গিয়া কইবা না। সে কইতে পারে বলে তার তেরা দেখছনি বলে হয় বলে তে তোমার দুশ্মনে মারি লইব বলে কিলা বলে ইসু আলাইহিস সালাতু ওয়াস সালামে তেরা দেখলা, চন্দ্র দেখলা, সিতারা দেখলা, তা থানারে ভাই এনতে মারিলিস গিয়াও দি দিব বেটা আউরি খাবার তাবির হইছে বুঝাইছি আউরি তাবির হইয়া দিব। খাবার তাবির দেখো কা এক ভদ্রলোকে খাবে দেখছেন এক জায়গাত খালি আগুন জ্বলা দেখছেন, আগুন আগুন জ্বলা দেখিয়া তাই জলদি গেছেন না খাবার তাবির হওয়া বাক্কা বাদে আলিম সাহর কাছে গিয়া বলে আলিম সাহ আমি খাবে দেখছি এক জায়গাত মাটির থেকে ওলা হালে আগুন উঠে বলে কেমন আগে বলে বাক্কা আগে বলে আগে কইলাই না রে বা অন্য গিয়া বিসমিল্লা কইয়া সেদ মারলে শোনা হয় লীলা সুবহানাল্লাহ।
বেটা তো আফসোস করছে আর মনে রাখছে। আরো 6 মাস পরে খাবগু দেখছে, 6 মাস পরে খাপ দেখছে। দেখার পরে আবুজিকেই তুই কোন চাই সোনার দোলা কুদাল লইছে, কেউ সেদ মারছে, মারার পরে সাপ বার হইছে, কুদানি শুরু করছি। কুদাল ফালাইয়া দৌড়াইয়া যান বাঁচাইয়া আলিম সাহর কাছে গিয়া কইল, আলিম সাহ আমারে কইলা সেদ মারলে শুনা পাইমো, এখন তো দেখা যায় সাপ বার হইছে, হাসলো আমারে খাইয়া, কোন সুরত জান বাঁচাইয়া আইছি, ইটা কিতা তাবির আপনার মা দেখবা খাম দেখি আর একবার। আলিম সাহেব কইলেন না এখন কোন তাবির অন্যরকম বলে এখানে। তখন দেখলা শীতর দিন খাম ইগুর তাবির একরকম, এখন গরমর দিন দেখছো। শীতর দিন আগুন দেখলে মানুষ দাঁড় লয়, আর গরমর দিন আগুন দেখলে খালি মানুষ দূরই সরে সরেন না এখন যায়। শীতর দিনের খাপ দেখছো ইগুর একরকম তাবির, আর গরমর দিনত মানে খাপ দেখলে ইগুর আর এক ধরনের তাবির। ওরে আল্লাহর বন্দেগান, এক আজানোর মধ্যে ব্যবধান আছে। কোন বন্দা যদি হজর মৌসুম কিংবা তো মসজিদের মিনারাত উঠিয়া আল্লাহর কোন বন্দা যদি আজান দেওয়া দেখুন, আল্লাহ এনরে দেরি করতে নাই, এনরে হজ আল্লাহ করাই রইবা। আর কোন মানুষে যদি এই মিনারা ব্যতীত হজের মৌসুম ব্যতীত এমনি অন্য কোন জায়গায় যদি খাবে দেখুন, তা নুফরে বড় বিপদ আছে। ও এক আজান, কিন্তু দুই সময় দেখলে বিপদ, এক সময় দেখলে বিপদ, এক সময় দেখলে আল্লাহ হজ করাইব, আল্লাহ তান বাড়ি ডাক দিলাইব। সুবহানাল্লাহ। এর লাগে খাবর তাবির তুলা এটা বহুত কঠিন, খাবর তাবির তুলা বহুত কঠিন। যার জন্য আল্লাহ আবার জানাইন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র যেগুলা আছে, বড় বড় দরিয়া যেগুলা আছে, এইগুলা খলত মলত হয়ে যাব, মানে শুকাই যাইব। নুনটা পানি আর আপনার কি বলে মিঠা পানি, একটা সমুদ্র আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহর যাতে দুইটা দরিয়া একত্রিত করছেন, কিন্তু দুইটা যেন দরিয়া আছে, দুইটা দরিয়ার মধ্যে পানি দুই রকম, এক সাইড নুনটা পানি আর এক সাইডের পানি মিঠা পানি। আল্লাহ তান বান্দাদের রে জানাইতরা, ও বন্ধ হল দেখো রে, আমি আল্লাহর জাতর কি শক্তি তুমি তাই পাওয়ার দেখো। এক পানি পানির মধ্যে দুই পাট আমি করিয়া রাখছি, দেখিছেন তুমি তাই ওলা দুনিয়াত পানি নুনটা পানি আর মিঠা পানি বানাইয়া এক জায়গার মধ্যে করিয়া দেখাওছেন, দেখি আলে রাখতে পারি হারমোনি পঞ্চায়েত দেখি নুনটা এক গ্লাস পানিয়ে বানাই জানি গুলিয়া, আর মিঠা পানি এক গ্লাস বানাইয়ার বাদে এখানে করিয়া নুনটা আলাদা আর মিঠা আলাদা ক্ষমতা আসেনি আমরা। আল্লাহর এই শক্তি আছে, আল্লাহ নুনটা পানি আর মিঠা পানি দুই লাইনে আলগাই নিছে। এক সমুদ্র, দুইটা সমুদ্র পানি আছে, নুনটা পানি আর মিঠা পানি। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন, জানিয়া রাখিও রে বান্দা, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত। তারপরে আবার আল্লাহ যাতে জানেন ওয়াইজাল কুবুর বুসিরাত, আর কবর তাকি মানুষ উঠা আরম্ভ হইবা। যেমন যে যে হালত আছে, যে যে জায়গার মধ্যে দফন করা হয়েছে সেই জায়গার তাকে উঠিবা। আপনার বাবা আপনার মা যে কবরস্থান ছিল, আপনি যে জায়গার মধ্যে দফন হইছেন সেই জায়গার তাকে উঠিবা। মিজোরাম যদি পাহাড় যদি যারে দফন করা হয়েছে, বেঙ্গালুর যারে দফন করা হয়েছে, যে যে জায়গার মধ্যে আসন সেই জায়গার থেকে হাসরের ময়দান উঠিবা। উঠতে সময় উঠার মধ্যে ব্যবধান আছে, উঠতে সময় ব্যবধান আছে। দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন কবর তাকি মানুষ উঠিবা কয়েক গুড় হইবা, 12 গুড়ের কথাও কিতাব আছে। এর মধ্যে এক গুড় মানুষ কবর তাকি উঠিবা আলা সূরাতিল কিম আলা সূরাতিল খানাজির, বা মানে শুকরের সূরত ধারণ করে লইয়া কবর তাকি উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, এরা কারণ কোন কারণে এরা কবর তাকি শুকরের সূরত ধারণ করিয়া উঠিবা? আল্লাহর রাসূলে ফরমায়, যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় নমাজ রে তরক করতাম, যারা ইচ্ছাকৃত অবস্থায় নমাজ ছাড়নেওয়ালা, এরা কবর তাকি উঠিবা হাসরের ময়দানও, এরার চেহারাটা হইব শুকরের মতো ভয়ানক অন্ধকার কালো সূরত লইয়া হাসরের ময়দানও কি করবা? এরা উঠিবা। আল্লাহর বান্দাগানের জন্য কিয়ামতের দিন সুন্দর চেহারা লইয়া উঠিবা বলে কারাম
বুখারী শরীফের হাদিস গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু আল্লাহর রাসূলে উদাহরণ দিছন ও সাহাবী হল উজুর আসর লইয়া কিয়ামতের দিন উঠিবে এক বুড়ো মানুষ বলে খিলা যারা নমাজি হইবা নমাজের আগে ওযু পড়িবা এই জায়গাটা বড় সুন্দর থাকবো বলে খিলা দেখোকা আল্লাহর রাসূলে উদাহরণ দিছন এক ফাল যদি গুড়া থাকন এর মধ্যে একটা যদি সান খবালি থাকে ইটারে তুমি দেন পরিচয় করতে অসুবিধা হইব নি বলে জিনা নবীজি ফরমান তাই সব নবী অকলর উম্মত থাকবা আমার উম্মত অকলরে পরিচয় পাইতে অসুবিধা হইতো নাই আমার যে উম্মতে নমাজের আগে ওযু পড়িব ওযুর জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর নূরে খালি জলমল জলমল করব এই জায়গাগুলা সাদা থাকবো ফর্সা থাকবো আমার উম্মত বলিয়া পরিচয় পাইমো এরা নমাজ পড়ছেন নমাজি বলি একটা পরিচয় থাকবো আর যারা বিলকুল নমাজ পড়িছে না ওদের চেহারাটা বড় ভয়ানক সুরত খালো চেহারা লইয়া উঠিবা কইবা না না মাঝে মাঝে পড়ি নামাজ পড়তে হইলে বাবা আপনি কায়েম করতে লাগবে আল্লাহ কোরআন কইছেন নামাজ কায়েম সারার মাথার মধ্যে তকি দেওয়া আছে আমরার মাথার মধ্যে টুপি দেওয়া আছে টুপি কায়েম ইনু সবর টুপি কায়েম হয়ে গেছে যেমন আমরা কাপড় পরিধান করি কাপড় পরিধান করা কায়েম এগো কায়েম একবারে আকদা যদিও না মাহফিলে একজন মানুষ যদি উলঙ্গ যদি সে আসে এই মানুষের গায়ের মধ্যে যদি কোনো কাপড় থাকে না ই মানুষের সবে কোনো আশ্রয় দিবানি হঞ্চাইন বলে না তার এক স্থান দিতা নাই ও আল্লাহ জানাই নামাজ তুমি তেন কায়েম করো ওলা কায়েম করো দাইম করিলাও ছুটি তো না ব্যতিক্রমে ছুটলে কজা আদায় করি আমি আল্লাহ কমল কর্ম কজারও মানে একটা আপনার ফয়সালা আছে যার জন্য আল্লাহর বন্দেগান আখতা আখতা মাঝে মাঝে পড়া সুবিধাবাদী নমাজ পড়া ই নমাজ দিয়া কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিয়া ছুটিয়া যাইতাম পারতাম নাই সুবিধাবাদী নমাজ পড়া মানুষে খারাপ পাইবা যাই কি মানুষের দেখরা কুটুম বাড়ি গিয়া নমাজ পড়া ও যেন মাঝে মাঝে যেন হেরে হেরে যেতা দাওয়াত দিয়া হতো গিয়া নমাজ পড়া ইতাই লোকের সুবিধাবাদী নমাজ পড়া নমাজ কায়েম মানে 5 ওয়াক্তের নমাজ নিজে নিজে নফসল লাগি লড়াই করিয়া এমন কায়েম হইতো এগু দাইম আর ছুটিত না বাইচান্স ইচ্ছাকৃত অবস্থায় নমাজ কজা করলে কজা কবুল হয় না আল্লাহর কাছে ব্যতিক্রমে কজা হয়ে গেছে ও একটা কজা আদায় করতা ব্যতিক্রমে কজা হয়ে গেছে একটা আপনি আদায় করতা এর জন্য বিশেষ করিয়া নামাজ কায়েমের কথা আল্লাহ কইছেন এর জন্য আমরা নামাজের জীবনে সারায় মেহনত করিয়া 24টা ঘন্টার মধ্যে মাত্র 5 ওয়াক্তের নামাজ আমরা পড়িতাম আল্লাহ তৌফিক দিদা সবে হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান হাশরের ময়দানও মানুষ উঠিবা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়া সারায় হাজিরি দিতে লাগবো খেয়েও ছুটিয়া যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় বাবা তবে এক বুড়ো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যারা মানুষের হক আদায় করছেন না ঋণ মারছেন না কিয়ামতের দিনে আমল নমাজ তাকি নেকি দিয়া ছুটিয়া যাইবা আমরা আছে না নি এক বুড়ো খেয়াল করিয়ার না হয়তো ইলা তাকি যাইতাম বাড়ি দোকানও খরচ গাইছি ই দোকানও 5,000 ই দোকানও 7,000 ই দোকানও 2,000 ওলা রই গেছে ইলা রয় ঋণ থাকে তবে এগু মারার চেষ্টা করতাম মালিকের কাছে দাবি ছুটাইবার চেষ্টা করতাম নতুবা আওলাদ অগলরে হইয়া যাইতাম অমুকের কাছে রে বা কত টাকা আমি ঋণ মারতাম পারছি না গুনটা দাবি ছুটাইও রে বা আওলাদ অগলরে হইয়া যাইতাম আওলাদ অগলে দাবি ছুটাইতাম এইভাবে যদি কোনো মানুষে যদি জমিনের মধ্যে যদি কোনো বন্দা বান্দি হলে মানুষের যদি হক যদি আদায় করেন না ঋণ আনছন দোকানে খরচ খাইছন খাফড় আনছন মেডিসিন আনছন আল্লাহর বন্দা হলে কি করছেন না ঋণ মুক্ত হইছেন না ঋণ মারছেন না কিয়ামতের দিন ঋণদার হল গিয়ে আল্লাহর দরবারও গিয়ে হাজিরি দিবা যে ফানেওয়ালা ব্যক্তি গিয়ে আল্লাহর দরবারও হাজিরি দিবা হাজিরি দেওয়ার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিচার দিবাই আল্লাহ
এই মানুষে আমার অত টাকা দিত অত টাকা দিত, জমিনে আমি লইতাম পারছি না, ব্যক্তির ভিতরে বেশি শক্তি আসলো, পাওয়ার আসলো, খোঁজ ইসলাম লইতাম পারছি না। অনেক বনি নকল আসন বনিনতে হইবা আল্লাহ আমরার বাইনতে হক মারিয়া খাইলিছন, আমরার হক রে বার করিয়া দিছন না। ইলা যদি কোনো বাইয়ে বাইর হক মারিয়া তখন বনির যদি হক মারিয়া তখন কোনো মহাজনের যদি টেকা রাখিয়া তুইয়া যান দিন মারন না, আল্লাহর বন্দেগান কিয়ামতর দিন এগুলার দাবি ছুটাইবা। কিতাতে ছুটাইবা? নেক আমল দিয়া ছুটিয়া যাইবা, আমল নামাত তাকি নেকি দিয়া ছুটিয়া যাইবা। যার জন্য আল্লাহকে আসতে জমিনও আমরা ঋণ করি, দোকানও খরচপাতি খাই, এগুলা মারার চেষ্টা করতাম। মহাজন দেখইয়া তৈতাম বলে মহাজন সাহেব হঠাৎ যদি মরি যাইবা আল্লাহ আসতে দাবি ছাড়িবা, আমার আওলাদ অকলরে খইও থারা দিবা, ওলা আমরা খইতাম। এইরকম দুনিয়াত যদি আমরা ছুটিয়া যাই গিয়া ছুটিয়া গেলাম গিয়া ফাঁকি দিয়া, কিন্তু আল্লাহর কাছে গিয়া আটকি যাইমু আমরা, সেও ছুটিতাম পারতাম না। আল্লাহর কাছে গিয়া আমরা ছুটি যাইমু, সেও যদি কোনোদিন কোনো জিনিসও বালা জানিয়া শুনিয়া বুঝদার হওয়ার পরেও যদি কোনো জিনিস যদি লাড়ন, সেওর জিনিস আনিলেন আনা হইয়া ইতারও হিসাব কিয়ামতর দিন আল্লাহর কাছে দেওয়া লাগবো। আল্লাহ অটোমেটিক সারিক যারা মানুষের জিনিস লাড়ালাড়ি করে, গাড়ির টায়ার ব্যাটারি, কোনো সময় মোটর, কোনো সময় সুভারি, অর্থাৎ নেনগিরানি আখতা জোর করি একগুর হয়। দুনিয়ার তো কেউ দেখেন না, তা সব ফরিস্তা হলে দেখরা, তবে বিশেষ করিয়া দুই ফরিস্তা দেখরা, একজন হইলা কিরামান কাতিবিন, কিরামান দুইজন আসন ফরিস্তা হল, এরা কাতিবিন লেখনেওয়ালা, ডাইনর খান্দ বামর খান্দ, জানা আছে না নি? আমরা জানা আছে সব কিচ্ছু, কিন্তু লেখাওয়ার আমরা বহুত আগে একবারে কুটুম বাড়ি গেছিলাম, যাওয়ার পরে কোনো সময় দেখুন জানি রাত, আবার কোনো সময় দেখুন জানি সন্ধ্যা রাত সুভারি চুরি আরম্ভ হয়ে যায়। কোনো খান হইলে হয় মানে বেসরাই তুইলে মানুষে পাড়া দিতে পারে না, সন্ধ্যা রাত মানুষ বাজার হাটে যায়, বেঠা মানুষ বাড়ির তো বেটি নিয়ে গেলা করো, আর সন্ধ্যা রাত শুরু হয়ে যায় সুভারি চুরি। কোনো জায়গা দিলা বাড়ি হেলি তো বুঝা গেল কিলার ও বাড়ির মালিক মুরব্বী বুঝি লাইছ গাছ উঠি গেছে সুভারি আনাত মানুষই, আর হইলারে গাছও উঠি গেছে রে সুভারি নেওয়াত, আইজ ওগুলো চেনি লাই দেখি যায়। আমরা দৌড়াইয়া যাই আর গাছর মুখা নিবা যাইও না, চড়ি মাথার চাড়ি দিব, বুঝেছেন? ইবা যাই না চড়ি মাথার ছাড়ি দিব, যাইতার আনি গাছর গুড়িবে। আগর আমল তো টস উস বেশ আসলো না, তাই দৌড়াইতরা খালি খেরে করে দিয়া, বেটার কত আকল দেখো, ফুরা নামলি মাঞ্চ খেরে করে দিয়ে খালি দৌড়াইতার গিয়া খের সাইড গেছে আনছুন, আর চলাই মারি আগুন ধরাইছন, তলে ফসা হয়ে গেছে গে, বুঝেছেন? বাই দেখো নিগুত হও চলির দ্বার হও, যে গাছও উঠিছে চলির দ্বারো কত বুদ্ধি হুরা নামলি মাঞ্চর দেখরানি, খের দিয়ে আগুন ধরাইছন, বা দেখুন চিনচি হর হরিয়া মরে যাব, বুঝেছেন? কত বুদ্ধি দেখায়নি, গুয়া গাছর তলে চলই মারিয়া হস্যা করে নিছেন, খের দিয়ে আগুন ধরাইয়া। আর হাসাও যেখান কইছুন বাদে নিজে চিন্তা করে দিলাম, গাছর গুড়ির যে যাইতা যদি চড়ি মাথা ছাড়ে আর হুসর হইবা নিখেও পঞ্চায়েত বড় এক চড়ি যদি মাথা ছাড়ি দিই, এর লাগি এরাও কিন্তু কিয়ামতর দিন আল্লাহর কাছে ধরা খাইবা। দুনিয়াত আমরা লুকাইয়া হাত লাড়িলি আর কোনো সময় আল্লাহ কিয়ামতর দিন সব কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক আল্লাহর বান্দাগান, এর জন্য আমি কোয়াত আসলাম ওয়াইজাল কবর বুসিরাত, মানুষ কবর তাকি উঠিব হাসরের ময়দান, ভয়াবহর দিন মানুষ উঠিয়া যার যারে আমল নামা লই আল্লাহর দরবার হাজিরি দিবা। বলে কিলা আলিমাতে নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আল্লাহর বান্দা আপনার আমল যেগুলা আগর খরর সারা আমল লই আল্লাহর দরবার হাজিরি দিবা। খার কতটুকু আমল করছি জিন্দগিত আমি আপনি সারায়, যার যারে আমল নামা লইয়া আগর করা আমল নামা লিয়া হাজিরি দিমু। কোনো কিতাবত দেখলাম আমল নামা হাসরের ময়দান ওলা ভাইবা
একগুড়ো মানুষের দক্ষিণ সাইড থেকে আসরের ময়দানে একটা বাতাস চালু হইব, উত্তর দিকে যাইব খুব দ্রুত বেগে, যার যারি হাত হইয়া আমল নামা পৌঁছি যাইব। আর ইনু কইসন কোরআন, যার যারি আমল নামা লইয়া তুমি তান উঠিবাই, তোমার তানোর হাতও থাকবো যার যারি হিসাব আমল নামা। আল্লাহর বান্দাগানের জন্য আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। তারপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানানিয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা হল, ও ইনসান হল, তোমাদের রে খে দমকদের দে, খে তোমরারে থাড়ার, খে তোমরারে খুদার, খে খুদানি লাগতো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামর ভয়ে, হাসরের ময়দানের ভয়ে খালি মানুষ হাসরের ময়দান খালি আউরি দৌড়াইবা, খালি আউরি আঠিবা। আল্লাহ কইবা খে তোমরারে দমকার, খে তোমরারে সরার। আল্লাহ কইবা আইজ বুঝবাইছনি রে ও বন্ধ হল, তোমরা খে কুদার দে, খে তোমরা দমকার। একদিন তোমরা পাগল হয়ে গেলাই গিয়া, বেউস হয়ে গেলাই গিয়া, এদিন হাসরের ময়দানে খালি মানুষ পাগলের বেশে খালি দৌড়াইতে থাকবা। এর লাগে হাসরের ভয়াবহ দিন, বড় কঠিন দিন বাবা। আমরা মক্কা নগরে গেলাম, হাজি সাহেব অকল তান কইতে পারবা আরব দেশে কতটুক গরম রৌদ্রের তাপ, আরব দেশের মধ্যে ফাতর কত গরম হয়, আরব দেশের বালি যেগুলা কতটুক গরম হয়। খেও যদি খালি পায়ে যদি ফাড়া মারি দে, ফাও জ্বলি যাইব। আর খেও যদি আল্লাহর বন্দেগান কোনো মানুষের যদি তা গরম জায়গাত যদি শুয়াইয়া রাখা হয়, শরীর জ্বলি যাইব। এইভাবে কিয়ামতের দিন তাম্বার জমিন হইব বাবা। তাম্বার জমিনের মধ্যে মানুষ হাঁটিব, ফাড়া মারব, মাথা মানে উনাইয়া গরম হইয়া মাথার মগজ পর্যন্ত উনাইব। হাসরের ময়দান বাবা জুতা থাকতো নাই, আজকে জুতা বাদ দিয়ে আমরা টিয়ার বাবা। একদিন হইব কঠিন ভয়াবহ কিয়ামতের দিন, গরম পাথরের মধ্যে ফাড়া মারবা, তাম্বার জমিনের মধ্যে ফাড়া মারবা। আরব গেলে দেখি আইবা কোনোদিন কি পরিমাণ মাটি গরম হয়, কি পরিমাণ বালি গরম হয়, কি পরিমাণ পাথর গরম হয়, আর কি পরিমাণ রৌদ্রের তেজ বাবা। এর কারণে এমন একদিন হইব সেই দিন মানুষ পাগলের বেশে খালি ঘুরিবা, কোনো ছায়া পাইতা নাই, কোনো গাছর ডাল লইতে পারতা নাই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, তোমাদের সৃষ্টিকারী, তোমাদের লালন পালনকারী, তোমাদের আল্লাহ যে নাজন, এই আল্লাহ কত সুন্দর করিয়া বান্দারে তোমারে আল্লাহ সৃষ্টি করছেন। সবে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ কইতা বিআইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহর যাতে আমি তোমাদের সৃষ্টিকর্তা স্রষ্টা আল্লাহ কত সুন্দর করিয়া তোমাদের আমি সুন্দর করে সৃষ্টি করছি। ইলা সকল সুরত আর আমি খেয়রে দিছি না। আচ্ছা কোন জান আমরা যারা সুন্দর করে আল্লাহ বানাইছেন, নাক মুখ দিয়া খান দিয়া, ইলা আর কোনো মখলুক আসেন নি কোন চায়? জি না, নাই। হইতে ও বন্ধুগণ, কত সুন্দর করে তোমরা আমি বানাইলাম, কত সৌন্দর্য তো তোমাদের মধ্যে আমি আল্লাহ দান করলাম। ইলা কোনো মখলুকরে আমি আর সৃষ্টি করছি না। এর লাগি আমরার চেহারা সুরত যেগুলা কত সুন্দর, ইলা আর কোনো মখলুক নাই। ও আয়াতুর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীর লেখছেন, এক ব্যক্তি কি আল্লাহর রাসূল দে বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার এগু সন্তান বাচ্চা পাইলাম, ইগুর রং খালা, এগু ভালো হয়ে গেছে, বুঝাইছে? খালা সন্তান জন্মগ্রহণ করেননি না, খালা হইলে মায়ে ভালাই দিন, বাপে ভালাই দিননি না। মা বাপ এমন নিয়ামত, সন্তান খালা জন্ম নিলেও মাশাআল্লাহ
সন্তান যদি আতুর জন্ম নে মা বাপে ফালাইন না, সন্তান যদি চৌকে থাকে না বা দুইটা থাকে না অন্ধ হয়, তাহলে মার কাছে এটা সুন্দর, মায় কোনোদিন সন্তানরে ইলা ফালায় না, বাবায় ফালায় না। হয়তো খালা দেখে একটু মন দুর্বলতা আসতে পারে, বলে মেয়েটা পাইছি একটু রং খালো হয়ে গেছে, কিলা বিবাহ দিতাম। ছেলে খালো হইলে তেমন কোনো সমস্যা দেখা দেয় না, ছেলে খালো হইলে কোনো সমস্যা নাই। মেয়ে হইলে কিন্তু কিছু মানছে বাসি লাইন, বাসন না বাসি লাইন রং কম গতিকে। কিন্তু যদিও একটা মেয়ের যদি জীবনে রং যদি কম হইয়া থাকে, মেয়েটার মধ্যে গুণ যদি বালা থাকে, মেয়েটা যদি ভালো আদব আখলাক চরিত্রবান যদি বাবা জীবনে শিক্ষা দিয়ে গড়িয়া তুলতে পারো, তাহলে মানুষের ভালো মানে গুণ দেখিয়া সেই মেয়েটারে মানুষে অনেক সময় বিবাহ দিয়া লইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা খালা নবীজি ফরমাইন, খালা হইছে তোমার বাড়িত উট আসননি বলে জিয়, উটিগু উঠনি নি বলে জিয়, উঠনি গিয়ে বাচ্চা দিছে নি বলে জিয়, উটনির কালার কিলা বলে লাল, বাচ্চা এগু লাল কালার কিলা বলে লাল। বলে জানিয়া রাখো, তোমার উটনিটা লাল আসলো, বাচ্চা লাল হইছে ওলা, কিন্তু নসলের মধ্যে আছে। ও বন্দা, তুমি মনের মধ্যে দুর্বলতা নিও না। উট যদি লাল হইয়া থাকে, বাচ্চাও লাল হইছে, ওলা মা এবং বাবার মধ্যে নসল, বিশেষ করিয়া মায়ের রং যেটা আছে সে রংটা কি রং হইয়া থাকে। যার কারণে তোমার একজন মহিলা যদি কিছু সুন্দর হয়, অটোমেটিক সন্তানের সৌন্দর্যতা আল্লাহ দান করিয়া থাকে। বাবার যদি রং যদি কিছু কম হইয়া থাকে, কিন্তু বাবার কারণে এমন আসে যায় না, কিন্তু মায়ের রং যদি পরিষ্কার থাকে, সন্তানাদি বেশিরভাগ পরিষ্কার হইয়া তখন। তারপরে হইয়া থাকছে গিয়ে আল্লাহর বন্দেগান বলে, এখন মহিলার রং যদি কম হয়, তো এই মহিলার বিবাহ হয় নানি, হইতো নানি, তারপরেও বিবাহ হয়। মহিলার জীবনে খালি সুন্দর হইলে সুন্দর নয়, মহিলার জীবন চরিত্র সুন্দর বানাইতে লাগে। মহিলা যত সুন্দর হোক না কেন, চরিত্র যদি ভালো হয় না, সুন্দর হয় না, এই মহিলার তেমন সৌন্দর্য জমিন মূল্য থাকে না। যার জন্য আল্লাহর বন্দেগান জমিনের মধ্যে আল্লাহ আপনারে আমার সৃষ্টি করছেন, কিন্তু আমরার মধ্যে ওলা ব্যবধান আছে। খেয়রের সৌন্দর্য বেশ, খেয়রের কম, এটা নিয়ে আমরা কোনো সময় মনের মধ্যে দুর্বলতা না যাইতাম না। বলে আল্লাহ আমার যেটা সুন্দর দিছ, আমার আওলাদ যেটা সুন্দর দিছ, আল্লাহ আমরারে জমিনও ওলা আমরারে ব্যবস্থা করিয়া দেও, শরীয়ত মোতাবেক আমরা সুন্দর হইয়া আমরা চলার চেষ্টা কর দাও। যত সুন্দর হোক না কেন মানুষ, যত শিক্ষিত হোক না কেন মানুষ, মানুষের চরিত্র জীবনে যদি সুন্দর হয় না, তাহলে মানুষ তার জীবনে সে সুন্দর নাই। দেখার বেলা সুন্দর, মানুষের সৌন্দর্য হইল তার আচরণ, আচার ব্যবহার, ওগুলো হইল গিয়া মানুষের সৌন্দর্য। মনে করো কেউ গ্রাম আসন, ছেলে সন্তান হলে 20 জন, মেয়ে সন্তানও আসন 20 জন, যুবক ছেলে মেয়ে আসন 20-20 40 জন। যদি এই গ্রামের মেয়েদের যদি আদত যদি বালা হয়, চরিত্র যদি বালা হয়, একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে সেই মেয়েটার প্রশংসা হইব। দেখা দেখি হইবা এই গ্রামের মেয়েরার চরিত্র বড় ভালো, কারণ এই গ্রামের মধ্যে কোনো ধরনের মেয়েরার চরিত্র খারাপ নাই। ও গ্রামটাকে একটা মেয়ে আনার চেষ্টা করো। আর এই গ্রামের যদি ছেলেদের যদি চরিত্র যদি ভালো হইয়া থাকে, তাহলে এই গ্রামের মধ্যে মানুষে মেয়ে দিতে সময় কোনো সময় আর বেড়াচেরা করতো না, দম লইতো নাই। এই গ্রামের প্রশংসা করবো, এই গ্রামের ছেলেরা বালা, চরিত্রওয়ালা, ভালো ব্যবহার বালা। এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান মানুষ খালি চামড়া সুন্দর হইলে সুন্দর নাই, মানুষের জীবনে চরিত্রওয়ালা সুন্দর বানাইতে লাগবো। ব্যবহার যদি সুন্দর হয় না, মানুষের জীবন তেমন সুন্দর হয় না। এর লাগে আখলাক চরিত্র যেটা আমাদের নবীজির সুন্নত মোতাবেক সাহাবায়ে কেরাম অকলর জীবনী ফড়কা দেখক, আল্লাহর বন্দেগান সুন্দর করিয়া আপনার আমার জীবনটা গড়িয়া তোলার চেষ্টা করতাম। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। ও বান্দা হল, তুমি তানজেন না না, তুমি দেন মিশা মন খসলাই, আখেরাতর ভয়াবহ আযাব যেটারে আমি কইসলাম, আমার কোরআন কইয়া দিসলাম, আলী মগলে কইছন, তোমরা এটা মিথ্যা মনে করছো, কইছো এটা মনে হয় হাসা হইতো নাই। ইলা দিল আইতো আরে খেয়র বলে কিওর মরিয়া আল্লে এটা আর খানো কিতা খবরের আযাব একদিনও বুঝবাইলাম না। হ্যাঁ
খবরের আজাব বুঝা যায় না, খালি গাত কয়েকু দেখা যায়, বাপরে রাখলাম মারে রাখলাম, আর তা মরিয়া আনলেও তা কোনো শাস্তি হইব নি। ওভাবের যেন মনোভাবা না, মানুষের মিথ্যা মনে করা, মিথ্যা। এটা আল্লাহ কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, তুমি তা না না মনে করছো এটা মিছা, এটা দিনে দুনিয়ার থাকা অবস্থায় এটা মিছা মনে করছো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, বেশক আমার পক্ষ থেকে এগুলো সব সম্পূর্ণ আছে, এটা এর উপরে আমি আল্লাহ নিগাহবান, আমার আল্লাহর যাতে সম্পূর্ণ রাখছি, এটা সত্য, তুমি তা মিছা মনে করিও না। মিছা মনে করছো গতিকে আজকে তোমাদের এই হাল, এই অবস্থা। ইলা থাকতে পারে সে কইতে পারেন মনে কর ইটা মনে কর মিছা, এটা কিয়ামতর দিন, এটা আজা বুঝা, এটা আলিম হলে মনে কর ডরুর ডাকাইতরা মনে কর। জি এক বেটা ওলা ডরাইছে তো, এক বেটা কইল এক বেটা কেইসর আসামি হয়ে গেছে, কেইসর আসামি হইলে কন্যানি বনে হিট ঘুরে না, কেইসর আসামি হয়েছে গিয়া কইল রে লুকাইতাম, কই পুলিশে ধরে লাইব, গরতর লুকানি যার না টাকা যার না, যাই গিয়ে এক জায়গাত কবরিস্তান বড় নিরাই এক জায়গা, এই জায়গাত তো পুলিশ সকল বেশ যায় না, শ্মশান কবরিস্তানও কেউ ডরাইয়া বেশ যায় না, আসলে ডরর কিচ্ছু নাই বাবা। এর লাগি বেটা গিয়া তার দশা খবর যেটা আছে পুরাতন খবরের গাত গিয়া নিশ্চিন্তা বসিয়া রয়েছি। বাক্কা বাদে আখতা বুধবাইল গাড়ি এখানোর আওয়াজ বুঝেছি, গাড়ি দেখলো হাকি ড্রেস লাগাইল, পুলিশ জীব পুলিশ তা কন্যানি কঞ্চা হে উগি দিছি, আর পুলিশে দেখি দিছো, পুলিশে দেখিয়া কইলে গাত কি ঘুরে যায়, গিয়া দর্শন দরিয়া কয় ডান্ডা দিছো, তারে ইটা জিকাইছ কিচ্ছু কয় না, হে তো ডরাইয়া বেউস হয়ে গেছে, তো যা আল্লাহ আমারে তুই কিন্তু দরিয়া নিবা, হে তো মূলত আসামি, ইটা জিকাইছ জবাব দিতে পারছে না, পুলিশে ডান্ডা হয়ে দি ভালে গেছে, বারে আগে গাও তাটি করবা, ইটা খবরের আজাব উজাব না, ইটা হুদ্দা বলে তুমি কিলা বুধবাইলা বলে খবর রইতে আইয়ার, গাত রইতে না সাপ না বিছা না আগুন কিচ্ছু নাই, থোড়া বুধবাইছি একটা আছে শাস্তি বলে কিতা। ও তো আইসন দেখলাম হাকির ড্রেস লাগাইয়া, ওটা হরিস্তা উরিস্তা হইব বুঝবাইছে, আইয়া তোমার নাম জিকাইছন, ইটা জিকাইছন, আমি সারা বুঝছি না, ওজন খবর যেন সোয়াল করা হয়, এটা আমি জবাবও দিছি না, কিচ্ছু মাতিছি না, না মাতি রয়ে গেছি, আমার ডান্ডা কয়ে দিয়া কয়টা দিয়া ফেলাইয়া গেছন গিয়া, ও কয়টা ডান্ডা দিবে এর থাকি বেশি কোনো খবরের আজাব নাই বুঝাইছেন। তো মানুষের খবর এটা উদ্ধার হবো, তো ওলা আমরা এক গুড়া মনে করতে পারি হাসরের ময়দান কিতে হইব, এটা হাসানি কি মিজানি সব সত্য, সবার উপরে আমরা ইমান আছে, সব সত্য। আল্লাহ কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, না তুমি তাই মনে করছো এটা মিছা, আইজ দেখো এটা মিছা না হাসা, আখেরাতের কথা, তখন মানুষ পেরেশান পাগল হয়ে যাইব সব মানুষ। যার জন্য কিরামান কাতিবিন, ও বন্ধুগণ তুমি তান জানিয়া রাখো, কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আমি তোমাদের দিলাম, খান্দর মধ্যে তখন লগে তখন সব সময় খান্দর কথাও আছে আর লগে থাকার কথা আছে, প্রত্যেক মখলুকর লগে দুইজন ফেরেশতা হল আছেন, সুবহানাল্লাহ। এর গতিকে নবী যে ফরমায় একটা সাপ যদি পাও তুমি তানে মারি লাইও বিসমিল্লাহ কইয়া, সাপ মারলে দুইজন ফেরেশতা আজাদ হইবা, তোমার লাগে কি করবা, দোয়া দিবা। সাপ মারতা, সাপ আর বিচার কথা কইছন, মারতায় মারলে বালা বলে কিতা, সাপ আর বিচ্ছু আমরা কবরের শাস্তি দেনেওয়ালা দুইটা জন্তু, এগুলা কবরেও থাকে, জাহান্নামে দুজখর গাড়া তো আসুন, এর লাগি সাপ আমরা মারতাম পারি, সাপ রে আপনি মারতা, খেওরার গড় যদি কোনো জায়গায় সাপ ঢুকি গেছে হইতা জিন্নাত হইলে যাও গিয়া, সাপ হইলে থাকো চোখ ফিরাইবা, চকুর ফলকর লেগে জিন্নাত হইলে মিলাই যাইব, সাপ হইলে রইব, সাপিকু মারার চেষ্টা করিও, আর সাপ মারিয়া তুমি তান গাড়ি লাইও, সাপর যদি গোসা খাটা যদি খেওরার ফাও বার ঢুকে, এটার থাকি বড় ধরনের কোনো বেমার হয়ে যাইতে পারে, বিশ্বাস জিনিস। এর লাগি সাপ মারি আমরা দেশ ইট্টা মারি দানো ফালাই দেন, অমুক জায়গাত ফালাই দিন, দুড়া মাল্লা এটা ওই খুব বিশেষ নাই, এরপরেও একটা দূষণীয় জিনিস, দুড়া মারিয়া সাপ মারি এটা মারি ফালাই দিন না নি, ওলা জায়গাত গাড়িও সাপ তুমি দেন যেসা জায়গা সাপ রে ফালাইও না, সাপ বসিয়া দুর্গন্ধ হইলে নাকের মধ্যে লাগলে এটার তাকি ক্ষতি আছে, ডাক্তাররা এটা ব্যাপারে ঘোষণা দিছ, এর জন্য বিছা ফাইলে মারক্কা। আর এক জিনিস খেয়াল করবা, ফিফড়া যেটা বাড়িয়ে ঘরে আস, ফিফড়ারে তুমি তান একবারে ফাউ দি গোসাইয়া মারিও না,
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত ফিফড়ার এক ঘটনা দেখলাম। ফিফড়া 6 মাইল দূরের খবর কইতে পারে। সুবহানাল্লাহ, 6 মাইল, 6 মাইল, তার নাম ফিফড়া। 6 মাইল দূরের খবর কইতে পারে ফিফড়ায়। অত ছোট্ট ফিফড়া, ফিফড়া দেখরাইনি একটা মখলুক। এই সহজেন ফিফড়া একটা মখলুক, যার কারণে ফিফড়া সকল দেখুন জানি গাতত থাকি বাহির হয়, গাতত থাকি বাহির হইয়া তারা এক লাইনে খালি আটে। তারার মধ্যে একটা ইউনিটি আছে, কথা আছে। কিন্তু ফিফড়া দেখবা খানিগুলা খালি বইয়া নিয়া জমার। তারাও বুঝে বৎসর আমরা 6 মাস খানি আমরা জমাইলাই, কিছু খাইলাই, বাকি আরো কয়দিন বইয়া বইয়া আমরা খাইমো। আমরা জেলা খানিগুলা জমাই, ওলা ফিফড়া খানিগুলা জমাইয়া রাখে। দেখছেন নানি বাত খাইয়ালে গছা কাটা ফালাইলা, ফিফড়া বইয়া নিন নানি সারা বেরিয়া গছা উঠবা নিয়া গাতর মুখে নিয়ে ঢুকাইতে পারো। সেওয়াল আর নেই নানি কোনো সময় ইগুর গাতর মুখ নিয়ার গছা ইগুর ঢুকাইতে পারছই না। ফিফড়ারে আগুন দি জ্বালাইবা না, গুনাহগার হইবা। ইচ্ছাকৃত অবস্থায় ফিফড়ারে মারবা না, ফিফড়ারে ফাও দি গোসাইয়া মুরাইয়া মারবা না, কারণ ফিফড়ার বদ্ধ আপনার উপরে পড়ব। ফিফড়া তুলা মারিয়া ঝাড়ু দিয়া তুলিয়া নিয়ে অন্য জায়গা ছাড়ি দেও। ঘরের মধ্যে যদি ফিফড়াবাদি কই যায়, ওরে আল্লাহর বন্দেগান, ফিফড়া যদি বেশি আপনার ঘরের মধ্যে বারবার খালি উঠিত্রা, আপনি শিরনি করেন আল্লাহ আসতে। আল্লাহ যদি আমার কোনো বালাই তাকে দেখবা, আর যদি কোনো গজব থাকে আল্লাহ আপনি ফিফড়ারে সরাইয়া নেকবা, আল্লাহ আসতে সারা শিরনি করার চেষ্টা করবা। ফিফড়া আপনার বালাই লাগিও দেখা দে, আর ফিফড়া আবার বুড়াই লাগি ফিফড়া কোনো সময় দেখা দে। গড় কোনো সময় উন্দুর ঢুকন ঢুকন নিনা না, বড় বড় গাতুয়া ঢুকন ঢুকিয়া গড় সাফাই লাইতরা আমরা পানি দিয়া মারি। বেশি যদি উন্দুর হন তাহলে আপনার নিশ্চয় আপনার কি বিপদ আছে, গজব। আপনি জলদি করে শিরনি করেন আল্লাহ আসতে। আল্লাহ আপনার বলা গুনতে আপনি গড় লাগা আপনি লইয়া যায়, শিরনি করিয়া দেখবা আল্লাহর বলা হইলে যাইব গিয়া। আর এমনি টুকটাক উন্দুর থাকলে বুঝাইতো না, বলা হইলে দেখবা আপনার বাড়ি ছাড়িয়া যাইব গিয়া। আপনি আল্লাহর কাছে দোয়া করক্কা, বলা গুনতা গড় লইতা। ভাই মুসলমান, এর লাগে 2 জন ফরিস্তা আছেন, 2 জন ফরিস্তা লেখরা। কোন বন্দা যদি ছোট থাকি ছোট গুনাহ করেন, বড় যদিও গুনাহ করেন, সারা কিন্তু ফরিস্তা হলে লিখতে আসেন বাবা। এর লাগে কিরামান কাতিবিন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন 2 জন ফরিস্তা সব সময় তোমাদের লগে আসেন। তুমি তার কি করিও, কিছু পর্দা হালতে তাকিয়ে পর্দা করিও। কিন্তু পর্দার মাথায় লগনে আমরা বাড়িয়ে করে যারা টাকা পয়সা আছে, বাথরুম বানাইছি, ইংলিশে বাথরুম কোয়া হয়। বাথরুম, বাথরুম বানাইছি মানে হাম্মাম খানা বানাইছি। হাম্মাম খানার মধ্যে গোসল করা হইল সুন্নত, হাম্মাম খানার মধ্যে কাপড় পরিধান করা হইল সুন্নত, বদলানি সুন্নত। আমরা সারাই খেয়াল করি আগে প্রস্রাবখানা পায়খানা ঘর আগে ঠিক করার আমরা চেষ্টা করতাম বাবা, যতটুক সম্ভব মোটামুটি সুন্দর করিয়া। আর মুসলমান হিসাবে আমরা বাড়ির মধ্যে ডেলার ব্যবস্থা করিয়া রাখতাম। ইলা মুসলমানের বাড়ি আছে, আমরা মুসলমান গিয়া ডেলা হইলে দেখবা খালি দাড়িত উষ্টাইত্রার খুনটাইত্রা ডেলা দিতাম। বুঝাইছি খোয়া সরম এক জায়গা তোলা ডেলা খোয়া উঠলো বেটা, খালি দাড়ি দুম লাত দের, খালি লাত্তে দায়ের বাঙ্গিয়া নিয়ে দিছি একটু মা। বুঝাইছি আল্লাহ আমার মনে রয়েছি। টিস্যু এগুলো ইয়ারি তো 30 টাকা হইব। 30 টাকা ডেলা ওইলে বালা ডেলা ব্যবহার, মাটির ডেলা বেহতর। আমরার লাগে এখন সহজ হয়ে গেছে গিয়া কোনো জায়গাত বেশিরভাগ টিস্যু সিস্টেম। মোটামুটি আপনি ডেলার পরিবর্তে টিস্যু ব্যবহার করছেন, ওইব ওয়াখান হইব, তবে ডেলাত ফায়দা বেশ। তবে ইট ব্যবহার করবা না, ইট দেখি রোগ হইব। ডাক্তার হলে ইটা সার্চ করে কইস ইট বাঙ্গিয়া কোনোদিন ব্যবহার করবা না, ইটার থাকি বড় রোগীও যেতে পারে। বাজা জিনিস ফুড়া জিনিস তাকিয়া এটা ব্যবহার করাত খাওয়া যাইবা না। এটা নবীজি নিষেধ করছেন না, এটা হইল ডাক্তার হলে নিষেধ করছেন, ডাক্তারের মাত। রাসূলুল্লাহ নিষেধ করছেন 3টা জিনিস দিয়ে ডেলা ব্যবহার করতা না, বলে গোবর, আংরা, হাড্ডি। এগুলো জিন্নাতর খাদি। শুকনা গোবর, বিজা গোবর না, শুকনা গোবর বন্ধ জ্বালাই না জমাইয়া সরুতা কোনো সময়। এর বাদে আংরা, এর বাদে হাড্ডি, এই 3টা জিনিস দিয়ে ডেলা ব্যবহার না। মুসলমানের বাড়ির ডেলা রাখতা আখতা বাইরা কুটুম আইবা, যেমনে দেখবা এই বাড়ির ডেলা নাই, আখতা কইবা তো ফসরাব করতাম আসলাম, ফসরাব করতাম আসলাম। তে ইলা ভাইবা কোনো বাড়ি ফসরাব আলু নাই,
ইলা মুসলমান একটা আমরা মিলি যাই শরম লাগে দুঃখজনক ব্যাপার হইব উবাই দি বুঝ দেখা গুয়ারার চলে দিয়ে হ্যাঁ হই না জাতুয়ার এমাদুদ্দিন সাহেবের আজ শুনিয়া আমি একদিন গাড়ি খুব আসিছি বুঝাইছি শুনতে পারেন আপনারা সোশ্যাল মিডিয়া খুব বেশি ভাইরাল হইছে গিয়া একটা ব্যাপার এক জায়গাত গেছলা পায়খানা করার যাবার পরে এই বাড়িত কিন্তু পায়খানার তেমন বালা ব্যবস্থা নাই বুঝাইছেন নি নিয়ারে ওদা বাসবিরর তলে গদেগুত কোন হুজুর কোনো আদায় করতে পারবা না তাই বলে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ ইনু কি লইব লইয়া গেলে লাগা বাড়ি গিয়ালে দেখা যায় বাগুড়া দিয়ে এখন বানাল হেরেরা দেখা যার বুঝতেছি হুজুর কোন কিতাব উদ্ভাই বলে আস্তাগফিরুল্লাহ অন্য মানুষ যাইতে আরো হতর দাঁড়াই দি ওলা হাল্লত আমরা কত টাকা খরচ করি চিনা নিয়ে খাই না কোন চাই বড় বড় জিনিস আনিয়ে খাই না আমরা খাই আর উড়াই আর কিন্তু আমরা মুসলমান আমরা কিছু বাড়ি তো আছে ফসরা বাল নাই পায়খানা ঘর নাই এটা তুরা টাকা খরচ করলে ওটা কিছু সুন্দর হইতো পরিষ্কার হইতো ইলা ভাবা যায় ডেলা নাই ফসরা বাল নাই পায়খানা হইতো তাহলে চালও নাই চাল থাকতো পায়খানা ঘরও চাল থাকতো এমনি ফসরা বলো চাল না হইলে অসুবিধা নাই ও গাদ্রা রাসূলুল্লাহ ফরমাইন পর্দা করো মানে একবারে তুমি দেন উলঙ্গ হালতে চলিও না গোসলখানার মধ্যে তুমি দেন গোসল করিও না দুই অবস্থা ব্যতীত দুই হালতে তোমাদের পর্দা লাগে না ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লক্ষণ এক হালত হইল ফসরা পায়খানার হালত সত্রে আওরত খোলা হইব ই হালতে তুমি দেন সত্রে আওরত না খুললে প্রকাশ না করলে তুমি দেন পরিষ্কার হইতা না জরুরত আদায় করতে পারতা না আর দুই নম্বর থাকছে গিয়া মুজামিয়ত মিলামিশার মাধ্যমে এই হালতে আপনি পর্দা ফুরাফুরি করতে পারতা না এই দুই হালত ব্যতীত গোসলের মধ্যে খানো আল্লাহকে ওয়াস্তে একবারে উলঙ্গ হইতা না ওইলে হইতা লজ্জার কারণে ফরিস্তা আপনার কাছ থেকে দূরে সরিয়া যান গিয়া এল্লাগি আল্লাহকে ওয়াস্তে রাসূলুল্লাহ ফরমান তুমি তান এই দুই হালত ব্যতীত বাকি হালত তুমি তান পর্দা করো তোমাদের সত্রে আওরতরে ডাকিয়া রাখো মহিলা হল তুমি তাই না পর্দা করার চেষ্টা করো আল্লাহ পাক রব্বুল আলামিনে খাস করি আমরা প্রত্যেকরে সুন্দর করিয়া বেশি বেশি করিয়া আখিরাতের দিনের কথা ইয়াদ করতাম স্মরণ করতাম আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতাম ওরে আল্লাহর বান্দাগান আখিরাতের কথা আমরা সারা ইয়াদ করতাম আখিরাতের কথা আমরা স্মরণ করতাম আমরা বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে খাস করি আমরা প্রত্যেকরে তৌফিক দেবা সবে হোক আল্লাহুম্মা আমিন যে নসিহতগুলা করলাম সময় সীমিত সময় কিছু হোক এর লাগি লম্বা আলোচনা যেতাম পারি না আমি রাতাবাড়ি রামকৃষ্ণনগর গিয়া 9টায় ফসা বুঝবাইত্রা আর আমি আসলাম রুটিনও বাদ মাগরিব তাহলে দেড় ফোনে 2 ঘন্টা হইল মানে আলী আহমদ সাহেব তোরা অন্য এক প্রোগ্রাম যাইতা বেড়া গাইলিছন তাই খুঁজিছন ও তানরে দেওয়া হয়ে গেছে আগে দেওয়ায় লাভ হয়েছে তো তাই তো কিছু কালেকশন ভারণ চান্দা ভারণ না আর আপনারাও দেন টান বেসে যায় আমরা কইলে বেশ দেইনি নাচে দেখি দেইনি বুঝাইছেন যার কারণে বিশেষ করিয়া টানটা দেওয়া হয়ে গেছে আর আমি এখন 9টায় গিয়া খানো রামকৃষ্ণনগর বসতে বহু দূর ওই ঘন্টার উপরে লাগবার সময় তো নিচে 1 ঘন্টা যার কারণে তাড়াউড়া আমি নামবো আর রওনা দিলাম ইনশাল্লাহ আর নাইলে আমি থাকলাম মানে লম্বা সময় আরও কিছু আলোচনা করলাম মানে ইনশাল্লাহ আগে দিয়ে আইলে কোনোদিন আলোচনা করবো মাশাল্লাহ আমার এই বাইয়ে দিতরা কত আগে খেয়ে দিছেন 5,000 একজনে দিছেন 5,000 টাকা পয়সা লেখে ভাই আসুন বদরুল ভাই না আল্লাহ দিছে রে বদরুল ভাই বাড়াই দাও কগুন লোক আচ্ছা তার নাম কি ময়না ভাই না আল্লাহ আমার ময়না ভাইয়ে দিছেন 1,000 টাকা 500 টাকা আর বদরুল ভাইয়ে নগদ দিছেন 2,000 টাকা আর 3,000 দিতা না ভাই নানি দিবা মাশাআল্লাহ আল্লাহ আমার বদরুল ভাইয়ে 5,000 টাকা দিছেন নগদ 2 পরে দিবা 3 তার দিলেইবা আল্লাহ দিছে আর ময়না ভাইয়ে দিছেন আল্লাহ কত বলে 1,500 টাকা আল্লাহ খাস করি আমার ভাইয়ের পক্ষ থেকে সরকারে কবুল ফরমাও আল্লাহ ওয়া রহমান রহিম আল্লাহ আমার বদরুল ভাই বিদেশ ভাই তখন রুজি রোজগার বাড়াইয়া দাও অবাবার জিন্দেগিরে দূর ফরমা হক হালাল রিজক দিবালা মাল করিয়া দাও ইয়া আল্লাহ তা বায়ান নারো বিদেশ বাড়িগা রুজি করলে মসজিদ মাদ্রাসা আরো বেশি করে সাহায্য করবা ইয়া আল্লাহ
আল্লাহ এই মসজিদের বাকি খাম খানাইতে আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য খান্তা করিয়া দেও আয় আল্লাহ দুনিয়া এবং আখিরাত আপনি বালাই খান্তা নসিব করো আমিন। নগদ 2000 দিলাইছো 3000 পরে দিবা মাশাআল্লাহ। আর আসুন দেখেও দেন ওয়াল্লাহ 500 1000 করে দেখবা আসুন যদি তখন খেয়েও যদি দেন বলে বাদেও দিবা বলে 500 1000 বা সিমেন্ট দেখো ব্যাগ 2 ব্যাগ করে দেখবা না মসজিদর দেখছি বার প্লাস্টার হইতো ভিতর খবর হইতাম বাড়িয়ার না ভিতর হয়ে গেছে না বার হইতো বা সুন্দর হইতো দামি রং মারতা প্লাস্টিক রং বুঝাইছো দামি রং মারতা যায় গুদার দাগ জলদি পড়ে না এটা কম দামি বার যার না ডাইরেক্ট প্লাস্টিক তখন যুগ পরিবর্তন হয়ে গেছে গিয়া আর ভিতরে তো টাইলস লাগবো আগে দিওলা না হয় টাইলস লাগতো। যাই হোক আল্লাহর বন্দে গানের জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল কেউ যদি আরো 500 1000 2000 করে দেই তাহলে আমি লইমু আর এক দোয়া করে লইমু আপনার আর খেদমত থাকি বিদায় নেমো। এপি ফখরুল ইসলাম সাহেব দিছন নগদ 1000 মাশাআল্লাহ আল্লাহ কাজ করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমার রুজি রোজগার বান্দার রুজি রোজগার বাড়ায় দেয় মাশাআল্লাহ যে সুন্দর ভাই দেখাই জাহিরুল হক ভাই দিছন আল্লাহ 500 টাকা নগদ আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ ইতা ভাই এন্তর জিন্দেগি রুজি রোজগার বাড়ায় দাও বাবার জিন্দেগির দূর ফরমাও। আল্লাহ রাজ্জা বেগম এক বাড়ি থেকে মহিলা দিছন আল্লাহ রাজ্জা বেগমের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। রাজ্জা বেগমের মার খানদান বাবার খানদান तमाम মর্দে গান আচ্ছা আচ্ছা খাবলর আব্দুল জলিল সাহেব হাজী সাহেব দিবা 500 টাকা তার মা মারা গেছেন দোয়া চাইছেন ইয়া আল্লাহ আর বিশেষ করে তার চাচা চাচি এবার হজ যাইতা আব্দুল শহীদ সাহেব 2000 এইবার টাকা দাখিল করছেন। আল্লাহ আব্দুল জলিল সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ খাস করে আল্লাহ তান চাচা চাচি যে ইরাদা করছেন আপনি দাওয়াত করছো আপনার বাড়ি যাইবার লাগে আল্লাহ খাস করে আল্লাহ আব্দুল শহীদ সাহেবর এবং তান পরিবার লইয়া রানা দিত আল্লাহ সহি সালামতে মসজিদে মঞ্জিলে পৌঁছাও আমিন। আইয়ুকা মোল্লা আইসুন মোল্লা ইরশাদ আহমদ সাহেব আইসুন বক্ক আপনার একবার ওয়াজ হইব নমাজের মাঝখানে ঢুকানি অন্য শীতর দিন বুঝাইছেন বাদে পড়িবে একবারে যার কারণে আল্লাহ আপনার তার তামামর সৎকারে কবুল করক যারা দিছেন না দেওয়ার চেষ্টা করবা দোয়া করক আল্লাহ আপনার তার রুজি রোজগারের মধ্যে বরকত দিত আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আপনার নাম